চট্টগ্রামে গণসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। তিনি শঙ্কামুক্ত। তবে ওই গণসংযোগে অংশ নেওয়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে এ ঘটনা সন্ত্রাসীদের নিজেদের দ্বন্দ্বের জেরে, নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নয়। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। বুধবার বিকেল ৫টার দিকে গণসংযোগ ও উঠান বৈঠকের জন্য নগরের হামজারবাগ এলাকায় যান চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। সন্ধ্যার পর একটি দোকানে ভোটারদের সঙ্গে কথা বলার সময় ককটেল বিস্ফোরণ ও গুলি হয়। এতে গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা সহ ৩ জন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলা। নিহত বাবলা শিবির ক্যাডার হিসেবে পরিচিত হলেও পরিবারের দাবি তিনি যুবদলের রাজনীতি করতেন। যখন লিফলেট বিতরণ করতেছে আমার ভাই, তখন ওরা এলো পাতাড়ি গুলি করতেছে। গুলির এক পর্যায়ে আসাদ ভাই না লাগার জন্য আমার ভাই ওনাকে জড়ে ধরছে, সবগুলা গুলি আমার ভাই খাইছে। 3 দিন আগে বলছে সাদ্দাত, বড় সাদ্দাত আমার ছেলে সরোয়ারকে, সরোয়ার তুমি কিছু খাবার চাইলে খেয়ে এলো, তোমার সময় শেষ। ওখানে ওরা ককটেল মারতেছে, অন্ধকার বানিয়ে ফেলছে, তারপর গুলি করা শুরু করছে। বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ ঝুঁকিমুক্ত বলে জানা গেছে। নগর বিএনপির নেতাদের দাবি, নির্বাচনী মাঠে দলের জনপ্রিয়তা মানতে পারছেন না অনেকে, তাই পরিস্থিতি ঘোলাটে করতেই এমন অপতৎপরতা। যিনি কোনো প্রকার দাঙ্গা ফাসাদের সাথে কখনো জড়িত ছিলেন না এবং নেই, এমনি একদম পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার উপর এ ধরনের হামলা আমরা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। তবে পুলিশ এই হামলাকে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টির সঙ্গে মেলাতে রাজি নয়। সিএমপি কমিশনার জানিয়েছেন, এই ঘটনা শীর্ষ সন্ত্রাসীদের ধারাবাহিক সংঘাতের ফল। একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এর আগেও বাবলাকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। গেল ২৯ মার্চ রাতে বাকলিয়া এক্সেস রোডে তাকে বহনকারী প্রাইভেট কারে গুলি করলে 2 জনের মৃত্যু হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।